প্রত্যেকটা মানুষের স্বপ্নগুলো চাওয়া পাওয়াগুলো পূর্ণ করতে করতে কিন্তু এক জীবন প্রায় পারই হয়ে যায়। প্রত্যেকটা চাওয়া পাওয়া একসাথে কখনো কারো পূর্ণ হয় না। তবে যারা রাজকপাল নিয়ে জন্মেছে, যাদের রাজভাগ্য, তাদের কথা কিন্তু একদম আলাদা। তো তাদের দেখে আমরা অনেক সময় হতাশ হয়ে যাই, দুঃখে কষ্টে অভিমানে আমরা জর্জরিত হয়ে যাই। আসলে এরকমটা হওয়া উচিত না। যার ভাগ্যে যতটুকু প্রাপ্তি আছে সে ততটুকুই পাবে। তো এই যে এত ওজন কথাগুলো বললাম, অথচ আমি আমার নিজের জীবনে এই কথাগুলো বাস্তবায়িত করতে পারি না, কখনোই পারি না। দেখা গেল যে কোনো কিছু করেই যখন আমি সেই জিনিসটা পাচ্ছি না বা সেই জায়গায় পৌঁছাতে পারছি না, পরিস্থিতি যখন আমার অনুকূলে থাকে না, ঠিক তখনই আমি হতাশ হয়ে ভেঙে পড়ে কান্নাকাটি করে একদম একাকার করে ফেলি। তবে আমার সব অভিমান, সব অভিযোগ যায় আমার সৃষ্টিকর্তার নিকট, মানে আল্লাহর কাছে। কারণ আমি সব সময় সর্বাবস্থায় মনে করি যে আমাকে আল্লাহ একদম ডিরেক্টলি দিবে এবং উনিই দিবে, উনিই করবেন। আলহামদুলিল্লাহ, আমার জীবনের যা চাওয়া পাওয়া এই পর্যন্ত পূর্ণ হয়েছে, সব কিছু আমি আল্লাহর নিকট থেকে পেয়েছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও পাবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আফরোজ ওয়ার্ল্ড। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভীষণ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে ভিডিওর শুরুতেই আমি চা বানাচ্ছি, আর যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো জানেনই, এক কাপ চা ছাড়া যেন আমার সকাল কিংবা রাত চলেই না। আসলে আমি যখনই অলসতা অনুভব করি তখনই আমি দু চুমুক চা খেলে আমার কাছে মনে হয় যে একটু প্রফুল্ল লাগছে। তো এইভাবে এক কাপ চা তৈরি করে একদম রাত পর্যন্ত খাই। তো আমার নাম হয়ে গেছে চা প্রেমী। তবে মাঝে মাঝে কখনো দিনে 4-5 কাপ চা খাওয়া হয়। আর চা বানাতে আমি বেশ সময় দিয়ে চা বানাই। আর একদম ভালো করে কড়া লিকারে দুধ চা না খেলে আমার কাছে মনে হয় যে কী খেয়েছি, মানে পানি খেয়েছি অথবা ঠান্ডা শরবত খেয়েছি এরকম লাগে। আর আমার একটা বদ অভ্যেস আছে, সেটা হচ্ছে আমি লাল চা খেতেই পারি না। ওটা আমার একদম অপছন্দ। শুধুমাত্র অসুস্থ হলে, বিপদে পড়ে একটু খাওয়া আর কি। তো এই যে কথা বলতে বলতে প্রায় আমার চা বানানো শেষ। এখন আমি চলে যাব আমার রান্নাঘরে একটু অর্গানাইজেশন করতে। তো আসলে এখন পর্যন্ত সেভাবে অনেক কিছুই অ্যাফোর্ড করা পসিবল হয়নি। যতটুকু যা ঘরে ছিল সেই সব কিছু দিয়েই মোটামুটি করে একটুখানি সাজিয়ে গুছিয়ে নেওয়া। আর এই যে জার রিফিল করে নিব এখন। আর ছোটোবেলা থেকেই কেন জানি আমার এই যে ট্রান্সপারেন্ট জারগুলো আছে, যেগুলো বাইরে থেকে খাবার দাবার বা জিনিসপত্র দেখা যায়, সেগুলোর একদম অনেক বেশি ঝোঁক। এগুলোর প্রতি আমার একটা আলাদাই ঝোঁক কাজ করে, আলাদাই ভালো লাগা কাজ করে। আর তো আমি সবসময় চাইতাম ছোটোবেলা থেকে আমাদের রান্নাঘরে যখন আম্মুর মশলাপাতি রাখতো, তখন আমি বলতাম আম্মুকে যে একদম সাদা যেই জারগুলো আছে সেগুলোর মধ্যে রাখো, সেগুলোর মধ্যে রাখলে যেন অন্যরকমই সুন্দর লাগে। তো এটা নিয়ে আম্মু অনেক হাসাহাসি করতো। আমার আম্মু বলতো যে একটা পটের মধ্যে রাখলেই হলো, ব্যাস রান্না করতে পারলেই হলো। আসলে আমার আম্মু খুবই সিম্পল একজন মানুষ। আমার মায়ের চাওয়া পাওয়া খুব বেশি না, খুবই হিসেবি, খুবই সুন্দরভাবে গুছানো একজন মানুষ। কখনো ওনাকে আমি অপচয় করতে দেখিনি। যতটুকু আমি জীবনে সেভিং করতে পারি বা বাঁচাতে পারি, আমার মনে হয় যে আমার আম্মুর ক্রেডিট। আমার আম্মুই আমাকে শিখিয়েছে বা আমাদেরকে শেখায় যে অপচয় না করে খুবই সাদামাটাভাবে কীভাবে জীবনযাপন করা যায়। যতটুকু প্রয়োজন বা তোমার যেটা দরকার শুধু সেটাই নেবে। তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমি প্রায় অনেকগুলো জার রিফিল করে ফেলেছি। আর এই কাজটা করতে আমার ভীষণ ভালো লাগে। আর যখন এটা হয় আমার পছন্দের জার, তখন তো আর কথাই নেই। তো প্রথমে চিনি ঢেলে নিয়েছি। চিনিটা আমাদের ঘরে প্রচুর খাওয়া যায়, মানে মাসে মনে হয় 5 কেজি চিনির কম মানে হবে না খাওয়া হয় এরকম। আর অথচ আমরা মানুষ হচ্ছে 2 জন। তার কারণ হচ্ছে আমি চা খাই একদম রেগুলার, তার মধ্যে বিভিন্ন মিষ্টি জিনিস তৈরি করা হয়। তারপরে হচ্ছে আমি বাদাম নিয়ে নিয়েছি 2টা পটের মধ্যে, ড্রাই ফ্রুটস 2 রকমের বাদাম। তারপর খেজুর নিয়ে নিয়েছি, এখন বিস্কিট নিয়ে নিচ্ছি। আর জারগুলো যখন রিফিল করছিলাম আর যখন ভিডিও এডিটিং করছিলাম, ভিডিওর দিকে তাকাচ্ছিলাম, তখন মনে হচ্ছিল যে একদম কেমন জানি চকচক করছিল। প্রত্যেকটা ভিডিওটা আজকে আলাদাই একটা শাইন করছে। তো এই তো এরপরে আমি হচ্ছে
কিছু অয়েল জার নিয়েছিলাম দারাজ থেকে, সেগুলো রিফিল করে নিব। তো এই জিনিসগুলোর জন্য আমি প্রচুর পরিমাণে অপেক্ষা করেছিলাম দারাজ থেকে কিছু কেনাকাটা করার জন্য। দীর্ঘ 6 মাস অপেক্ষা করার পর, কিছু সেভিং করার পর তারপর গিয়ে আমি এই জিনিসগুলো নিতে পেরেছি। তো 2টা অয়েল জার আমি দারাজ থেকে কিনেছিলাম, 2টার প্রাইস পড়েছে 99 টাকা করে। এছাড়াও শুরুর দিকে আমি ভিডিওতে আপনারা খেয়াল করেছেন হয়তো, 2টা জারের মধ্যে আমি বাদাম নিয়েছিলাম, যদিও ওগুলো মশলা জার ছিল, কিন্তু আমি ওগুলোতে বাদাম নিয়েছি। আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে। ওগুলো হচ্ছে অ্যাক্রিলিকের, মানে চাঁচ বলা চলে। তো ওই জারগুলোও 99 টাকা করে নিয়েছে। আর আমি আপনাদের সাথে একটা টিপস বা একটা হ্যাক বলি, যেটা আপনাদের হয়তো কাজে আসবে। দারাজ থেকে কেনাকাটা করার সময় সব সময় চেষ্টা করবেন সেম স্টোর থেকে একদম সব কিছু কিনতে। প্রায় চেষ্টা করবেন মানে অনেক কিছু কেনার জন্য। 500 টাকার বেশি শপিং করলে তো খুব ভালো, প্রায় টাইমে ডেলিভারি চার্জ ফ্রি পাওয়া যায়। আর যদি 500 টাকার বেশিও না পারেন, তাহলেও চেষ্টা করবেন যে, বা ডেলিভারি চার্জ ফ্রি না হলেও চেষ্টা করবেন যে অন্তত এমন করার জন্য যাতে প্রত্যেকটা জিনিসে অতিরিক্ত ডেলিভারি চার্জ না আসে। কারণ দারাজে প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা করে ডেলিভারি চার্জ কাটা হয়, যার কারণে দেখা যায় জিনিস অনুযায়ী জিনিসের দাম কম হলেও ডেলিভারি চার্জের কারণে অনেক বেশি হয়ে যায়। তো এই জন্য আমি প্রায় অনেক জিনিসই একটা স্টোর থেকে নিয়েছি, যার কারণে এবার আলহামদুলিল্লাহ আমার কিন্তু অনেকখানি কম এসেছে। অনেক স্বল্প মূল্যের মধ্যে, সীমিত বাজেটের মধ্যে আমি শপিং করতে পেরেছি। আর এটার জন্য অনেক ধৈর্য ধরে খুঁজে করা লাগে কাজটা। তো যাদের ধৈর্য নেই, যাদের প্রচুর টাকা, তাদের কথা আলাদা। তো এই যে কথা বলতে আমি কিচেনের এই ছোট্ট সাইডটাকে জাস্ট অর্গানাইজের মতো করে নিয়েছি, বেশি কিছু না। আসলে আমি এখানে একটা তাক কিনবো, তাক কেনার পর আমি জিনিসটাকে সুন্দরভাবে অর্গানাইজ করে নেব। এখন জাস্ট যতটুকু আমার কাছে ছিল। তো এই যে এটা আমি দারাজ থেকে কিনেছি, এটা হচ্ছে মনে হয় মনস্টার লিফ বলে সম্ভবত, আমি শিওর না। আমার যদি ভুল হয়ে থাকে আপনারা শুধরে দিবেন কমেন্ট বক্সে। এটার প্রাইস নিয়েছে 250 টাকা। জিনিসটা এত সুন্দর যে মানে বলার বাইরে, এটার সামনে থেকে দেখলে জাস্ট আপনারা ফিদা হয়ে যাবেন। এটা যে জায়গায় রাখা হয় সেই জায়গার ভাইবসটাই, মানে সেই জায়গার ব্যাকগ্রাউন্ডটাই মনে হয় চেঞ্জ হয়ে যায়। তারপর একটা হ্যান্ড উইস্ক আর একটা বড় ছুরি নিয়েছিলাম। এরপরে এখন যেটা দেখাচ্ছি সেটা প্রচুর একটা কাজের জিনিস। এটা হচ্ছে পেঁয়াজ কাটার মেশিন। এই মেশিনটা দিয়ে আপনার পেঁয়াজ একদম কুচি হয়ে যাবে, শুধু পেঁয়াজ না, কাঁচামরিচও। আর এই মেশিনটার প্রাইস নিয়েছিল 400 টাকা সব কিছু মিলিয়ে। তারপর এই ট্রেটা, এটা খুবই সুন্দর একটা ট্রে। এটা আপনারা আপনাদের টেবিল, ওভেন যে কোনো জায়গায় সাজিয়ে রাখতে পারবেন কোনো কিছু দিয়ে। আর এটার প্রাইস মাত্র 150 টাকা। এটার সাইজও অনেক বড় আছে, এর থেকে ছোট সাইজেরগুলো আমি অনেক জায়গায় প্রায় 250 টাকা 200 টাকার নিচে দেখিনি, সেখানে এটার প্রাইস নিয়েছে মাত্র 150 টাকা। তো এই তো রান্নাঘরের কাজ শেষ করে আমি এখন চলে এসেছি একটুখানি টেবিলটাকে, ডাইনিং রুমে যে টেবিলটা আছে সেটাকে একটুখানি সিম্পলি সাজিয়ে নিব। বলতে গেলে একদম 0 বাজেটেই আমি আজকে টেবিলটা সাজাবো। তো যাদের লো বাজেট, একদম আমার মতন যাদের বাজেট নেই বললেই চলে, তারা কিন্তু এই ভিডিও থেকে ইন্সপায়ার হয়ে কিন্তু আমার মতন একটু বুদ্ধি খাটিয়ে কৌশলে তারা কিন্তু টেবিলকে সুন্দর করে ডাইনিং রুমটাকে গুছিয়ে রাখতে পারেন। কারণ আমি হচ্ছে আসলে এখন নতুন বাসায় এসেছি, তাই হুটহাট করেই যে কোনো জিনিস কিনতে পারি না। আগে যেটা খুব বেশি প্রয়োজনীয় সেটাই নেই, তো তার কারণে আসলে শখের জিনিসগুলো কেনা হয় না। প্রথমে আমি হচ্ছে টেবিলটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর কাচের টেবিলগুলো সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এগুলো খুব সহজেই মানে দাগ পড়ে যায় আর কেমন অন্ধকার হয়ে যায়, পরে দেখতে একটুও ভালো লাগে না। আর আমার বাসার ওয়ালের কালারটা হচ্ছে গ্রিন কালার, যার কারণে হচ্ছে আমার বাসার সব কিছু কেমন জানি একটু অন্ধকার আসে, যার কারণে ভিডিওগুলো খুব একটা সুন্দর লাগে না, উজ্জ্বল লাগে না। তো যাই হোক, যেটা আছে সেটার মধ্যেতেই তো জীবন পার করতে হবে। তো তারপর এই যে আমি একটা টেবিল রানার ইউজ করব এখানে। আর এটা হচ্ছে আমার ঘরের একটা ওড়না, এটা আমি ইউজ করি না। অনেকের কাছে হয়তো এরকম টাইপের ওড়না থাকতে পারে, হিজাব থাকতে পারে। তো এটাকে আমি টেবিল রানার হিসেবে ইউজ করছি। এটা আসলে খুবই সুন্দর এবং খুবই চমৎকার। কাছ থেকে দেখতে এটা খুবই সুন্দর ডিজাইনার, নেটেড ডিজাইনের উপরে একটু গ্লিটারি ক্রিয়েট করা আছে ডিজাইন, তো খুবই সুন্দর লাগে এটা দেখতে। তো আসলে আমার কাছে এখন আপাতত টেবিল রানার কেনার মতো সেই রকম বাজেট নেই।
তারপর এখানে আমি একটা বেতের ট্রে ইউজ করব, টেবিলটা যাতে দেখতে সুন্দর লাগে ভাইব্রেন্ট বা অ্যাস্থেটিক লাগে। তো বেতের ট্রেটা আমি নিয়েছি দোয়েল চত্বর থেকে, এটার প্রাইস নিয়েছিল 220 টাকা। তারপরে এই যে অ্যাক্রিলিকের যেই জারগুলোতে আমি বলেছিলাম না মশলা জার একটা করে একটা চামচও থাকে, সেই জারের মধ্যে তো আমি বাদাম নিয়েছিলাম, আপনারা প্রথমেই দেখেছিলেন। তো এই জারটা আমি রেখে দিব এখানে, 2টা জার। টেবিলে আসলে সবসময় বাদাম খাওয়া পড়ে, আর আমার কাছে মনে হয়েছে যে এই জারগুলোতে বাদাম নিলেই সবচেয়ে বেশি সুন্দর লাগবে মশলা থেকেও। তো এই কারণেই আমি 2টা জার রেখে দিয়েছি এখানে বাদামের। আর এই 2টা জারের দাম নিয়েছি 99 টাকা করে, এগুলো আমি দারাজ থেকে কিনেছি। তারপরে এখানে আমি একটা মাটির কাপ সেট রেখে দিচ্ছি, আর এই কাপ সেটটার প্রাইস নিয়েছে 100 টাকা, এটা আমি হোপ মার্কেট থেকে কিনেছিলাম। তারপরে এখানে আমি একদম লাস্টে রেখে দিচ্ছি একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ভাস। তো এটা দেখতে খুবই চমৎকার, এটা আমি দারাজ থেকে নিয়েছি, এটার প্রাইস নিয়েছে মাত্র 180 টাকা। জিনিসটা মানে রিয়েলি দেখতেও খুবই সুন্দর লাগে বাস্তবে, তারপর ক্যামেরাতে দেখতেও অরিজিনালি লাগে। তো এটা ছিল আমার ট্রে ডেকোরেটিং। তারপরে আমি একটা পানের জগ নিয়ে নিয়েছি, আর এটা কোনো ডেকোরেটিংয়ের জন্য না, এটা আসলে আমাদের 2টা কাজেই আসবে। প্রথমত এটা টেবিলে সুন্দর একটা লুক দিবে, দ্বিতীয়ত এটা আমরা পানি খাওয়ার জন্য অবশ্যই একটা জগের প্রয়োজন পড়ে। আর এই জগটা আমি দারাজ থেকে নিয়েছি, এটা ডেলিভারি চার্জ সহ 320 টাকা নিয়েছে মাত্র। খুবই সুন্দর একটা জগ, এটা অ্যাক্রিলিকের আর খুবই সুন্দর ট্রান্সপারেন্ট। তো যারা এখন আপাতত হয়তো কাচের বা গ্লাস জার অ্যাফোর্ড করতে পারছেন না, তারা চাইলেই এরকম একটা জার নিতে পারে। এটা কিন্তু অসম্ভব সুন্দর, আপনারা ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আর এটা বাস্তবে দেখতে আরও বেশি সুন্দর। তো এই জারটার মধ্যে আমি পানি নিয়ে নিচ্ছি, নিয়ে আমি টেবিলে রেখে দেব। আর এটা কোনো আমি ডেকোরেটিংয়ের জন্য না, আসলে এই জিনিসটা আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, পানির জগ। তো এটাকে আমি ডেকোর আইটেম হিসেবে ধরছি না, এটা জাস্ট খাওয়ার জন্য বা একটা প্রয়োজনীয় জিনিস, সেই জন্যই এখানে রাখছি। তো এটার বাজেটটা আসলে আমি তাই এখানে অ্যাড করছি না। তারপরে একটা গ্লাস রেখে দিচ্ছি, এটা আমার বাসায়ই ছিল, আমি আলাদা করে কিনিনি, এটা আমার গিফটের গ্লাস, আমি রেগুলার ইউজ করি। তো এই ছিল আমার টেবিল ডেকোরেশন। এখানে আসলে আমার কত টাকা খরচ হয়েছে বড়জোর আমার মনে হয় না 500 টাকাও খরচ হয়েছে সব কিছু মিলিয়ে। টেবিল ডেকোরেটিংয়ে আমার মনে হয় 500 টাকা খরচ হয়েছে, মাটির কাপটা বাড়তি, তারপর ট্রে আর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ভাস ছাড়া সব কিছু কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় বা দৈনন্দিন জিনিস দিয়েই আমি সাজিয়েছি। আর টেবিলের ওই পাশটায় আমি বিস্কিট, খেজুর, মধু এগুলো রেখে দিয়েছি। আসলে এগুলো আমাদের রেগুলার খাওয়া পড়ে, আর টেবিলটা যেহেতু বিশাল সাইজের, আর টেবিলটা একদম খালি রাখলে দেখতে ভালো লাগে না। তো এই ছিল আমার টেবিলের সিম্পল লুক, যেটা আমি ক্রিয়েট করেছি। আর আপনাদের কাছে কেমন লেগেছে এই সিম্পল টেবিল লুকটা আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আসলে বাজেটের মধ্যে আমার কাছে যতটুকু সম্ভব হয়েছিল, আমার সাধ্যের মধ্যে ছিল, ঠিক ততটুকুই আমি কিন্তু এখানে অ্যাড করেছি। আর এরপর আমি ভাবলাম যে যেহেতু আমার কাছে এই উডেন ট্রেটা আছে, লিফ ট্রে, তো আমি এটাও ইউজ করি, এটা দেখতে ভালো লাগবে। ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।